আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য আমি এখন যে পার্টগুলো কভার করছি সেটা হলো গিয়ে তোমাদের মাথা খাটানোর পার্ট। এখন তোমরা প্রত্যেকটাই নিজেরা কভার করার চেষ্টা করবা। দেখো, এবিসি ত্রিভুজের কোণ এ এক সমকোণ, এটা এক সমকোণ ধরে নাও। তাহলে এখন সিডি একটা মধ্যমা। আমি একটা জিনিস তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যখন কিনা একটা সমকোণী ত্রিভুজ থাকে, এখানে কোনো একটা বাহুর মধ্যমা থাকে, আমরা সাথে সাথে কিছু কথা বলতে পারি। ধরো এটা ডি হলো গিয়ে মধ্যবিন্দু, আমরা বলতে পারি যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। স্বাভাবিকভাবেই এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এখন ধরো বিসিকে আমরা চাইলে বলতে পারি প্লাস 2BD হোল স্কোয়ার, এভাবে বলতে পারি, কারণ বিসি এটা বিডি এর ঠিক দ্বিগুণ, যেহেতু বিসি এর মধ্যবিন্দু ডি। এই যে আইডিয়াটা সেটাই আমরা এখানে ইউজ করব। প্রমাণ করতে বলা হয়েছে যে বিসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার, বিসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। এখন দেখো, এটার জন্য আগে প্রথমত আমার তো বের করতে হবে যে বিসি স্কোয়ার মানে কি। এইখানে তুমি যে বিসিটা পাচ্ছ সেটা কোনটা? বিসি যে যখন স্কোয়ার করছো এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এমনটা পাচ্ছ। এবং আমার যে প্রমাণে ডান পক্ষে আছে সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার, একই জিনিস কি আছে? নাই, তাই না? তো আমরা সেই দিকে আস্তে আস্তে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব দেখো, এই যে সিডি স্কোয়ার, এই যে এবি স্কোয়ার যে পার্টটা আছে, এটাকে চাইলেই আমরা বলে দিতে পারি এডি স্কোয়ার। কীভাবে? এবি মানে 2AD, সেই মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে 2AD এর উপরে বর্গ হয়ে যাচ্ছে, ইকুয়াল টু যেটা হচ্ছে এসি স্কোয়ার প্লাস আমরা পাচ্ছি 4AD স্কোয়ার। আমার কি এখানে 4AD স্কোয়ার আছে না 3AD স্কোয়ার আছে? একটা AD স্কোয়ার বেশি হয়ে গেছে, তো আমি 3AD স্কোয়ারই লিখেছি, বাকি একটা AD স্কোয়ার এখানে যোগ করে দিয়েছি, আর এসি স্কোয়ার যেটা ছিল সেটা তো আছেই। এখন দেখো, তুমি যদি ত্রিভুজ এডিসি এর দিকে তাকাও, এই সমকোণী ত্রিভুজে তুমি খুব ইজিলি এসি স্কোয়ার আর এডি স্কোয়ার দুইটার যোগফল বুঝতে পারো। যেহেতু এটা একটা পিথাগোরাসের উপপাদ্য এখানে চালানো যায়, সিডি স্কোয়ার ইকুয়াল টু হয় এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তো এই জায়গায় তুমি সিডি স্কোয়ারের মানটা বসিয়ে দিলা, আমার যে প্রমাণ সেটা চলে এলো। আইডিয়াটা তাহলে কি করলাম আমরা? খুব সিম্পল, রাইট সাইডের দিকে তাকিয়ে তাকিয়ে আমরা গেছি। প্রথমত বিসি স্কোয়ার ইকুয়াল টু পেয়েছি এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এবং যেহেতু আমার আছে এবি বলে কিছু নাই রাইট সাইডে, এডি বলে কিছু আছে, তো এবিকে আমি এডিতে রূপান্তরিত করেছি 2AD এই স্টাইলে। কিন্তু রাইট সাইডে শুধুমাত্র 3AD স্কোয়ার আছে, 4AD স্কোয়ার নাই। একটা এডি স্কোয়ার বেশি হয়ে যায়, আমি এই পাশে নিয়ে এসেছি, এবং এই দুটো মিলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমার যে রাইট সাইডটা আছে ঠিক সেটা চলে এসেছে।